কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা অনুষ্ঠিত হয়েছিল 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি, বইমেলাটা শেষ হবে করছে এই সময় আমি আমার বই পোকা সাঙ্গপাঙ্গদের নিয়ে ঠিক করি বইমেলা যাব। গিয়েছিলাম গত শনিবার মানে 8ই ফেব্রুয়ারি। প্রতিদিন যে লোকাল ট্রেন 20 মিনিট লেট করে ছাড়ে, সেই ট্রেনের হঠাৎ করে টাইমে ছাড়ার কারণেই ট্রেনটা আমাদের মিস হয়ে যায়। ফার্স্টে শিয়ালদায় পৌঁছে আমরা গিয়েছিলাম কলেজ স্ট্রিটে, কারণ আমাদের সকলেরই নিজের নিজের কলেজের কিছু বই কেনার ছিল। এই যে এখন আপনারা যাকে দেখতে পারছেন, ইনি আমার 16 বছরের বন্ধু। ছোটবেলায় কেজি স্কুলে একসাথে পড়তাম, তারপর স্কুল আলাদা হয়ে গেলেও কোচিংয়ের জন্য কিন্তু যোগাযোগটা থেকেছে। এই যে ম্যাডাম চা ভীষণ পছন্দ করেন, তাই এতটাই সিরিয়াস হয়ে গেছিলেন যে ব্যাগটাই পুরো নষ্ট করে ফেলেছেন, যেটা উনি বইমেলার ক্রেজে এনেছিলেন। আমরা তিনজনই চা ব্যাপক ভালোবাসি, তাই কলকাতায় ঘুরতে গিয়ে 3-4 কাপ চা খেয়েও আমরা সারাদিন কাটিয়ে দিতে পারি। কলেজের বই কেনার পরও এমন ফিল হচ্ছিল যেন কিছু তো একটা মিস করছি। কোথাও না কোথাও গিয়ে বুঝতে পারছিলাম যে আমার ভেতরে একটা লোভ কাজ করছে। হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে জিনিসটা আরও ক্লিয়ার হলো। অভিযানের স্টল দেখে ভিতরে না গিয়ে তো থাকতেই পারলাম না, আর এই কালেকশন দেখে আমার মাথাটা আরও খারাপ হয়ে গেল। ব্যাস, কি আর করা যাবে, বই না কিনে তো ফিরতে পারলামই না। এরপর আমরা চলে গেলাম আমাদের শেষ গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল আন্তর্জাতিক বইমেলা। কলকাতা বুক ফেয়ারটা কিন্তু অর্গানাইজ হয় বইমেলা প্রাঙ্গণে, যেটা আছে করুণাময়ী সল্ট লেকে। আর বইমেলাটা হয় করুণাময়ী মেট্রো স্টেশনের একদম কাছে, তাই আমরা শিয়ালদা মেট্রোই চয়েস করেছিলাম। 9ই ফেব্রুয়ারি মানে রবিবার বইমেলার শেষ দিন ছিল, তাই জন্যই আগের দিন কিন্তু ভিড় হওয়াটা স্বাভাবিক। তবে ভর দুপুরবেলা এতটা ক্রেজ আমি কিন্তু আশা করিনি। ভিতরে গিয়ে জিনিসটা অনেকটাই ক্লিয়ার হলো যে কেন এত ভিড় আর কেন এত মানুষের ক্রেজ। শুনতে খারাপ লাগলেও যতগুলো বইয়ের দোকান রয়েছে তার মাঝে মাঝেই রয়েছে কিছু কিছু ফাস্টফুড আইটেমের স্টল, সেখানেই তুলনামূলক ভিড় বেশি। তবে বইয়ের দোকানে যে ভিড় নেই তাও বলা ভুল। তো আমাদের টার্গেট ছিল পত্রভারতী আর দ্বীপ প্রকাশন, মূলত এই দুটো স্টল দেখার। পত্রভারতীতে দুপুর 3টে থেকে সায়কদার থাকার কথা ছিল, আর যথারীতি উনি ছিলেনও। আমি পত্রভারতী থেকে কিনেছিলাম দাদার তাল দিঘিতে ভাসিয়ে দেবো বইটা। দাদা সেটাতে খুব যত্ন সহকারে সাইন করে দিয়েছিল, আর সেদিন দাদার সাথে একটা সুন্দর ছবি তোলার সৌভাগ্য হয়েছিল আমার। সব মিলিয়ে আমার প্রথম আন্তর্জাতিক বইমেলা ভালোই কাটলো।